সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয় হিন্দু শিশুকে জীবন দেওয়া মুসলিম এরশাদ আলী মোড়লের কথা, যে কিনা মরদেহের বুকে খাবারের খোঁজে কান্নারত 5 মাস বয়সী হিন্দু শিশুকে পিতৃস্নেহে কোলে তুলে নিয়েছিলেন। নিজের ঘরে নামাজের স্থানের পাশেই শিশুটির জন্য গড়ে তুলেছিলেন মন্দির। তখন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আজান এবং উলুধ্বনি। কিন্তু এই ঘটনার পুরোপুরি সত্যতা না মিললেও রয়েছে কিছুটা বাস্তবতা। আমার মার বুকের ভরে দুধ পান করছিলাম। ঈশ্বর দাদু আমারে পাইছিল 10,000 লাশের উপরে, আমার মার বুকের ভরে পাইছিল। ওই সময় যদি না পাইতো তখন আমার শেল কুকুরে খাইয়ে দিত। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনা চুকনগর এলাকায় 10,000 নরনারী এবং শিশুকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। হত্যাযজ্ঞের একদিন পর লাশের পাহাড়ে নিখোঁজ বাবাকে খুঁজতে আসেন কৃষক এরশাদ আলী মোড়ল। বাবার লাশ না পেয়ে কান্নারত এরশাদ আলী ফিরে আসছেন। এমন সময় কান্না শুনে দেখেন শাখা সিঁদুর পরিহিত এক নিহত হিন্দু মহিলার বুকের ওপর হামাগুড়ি দিয়ে ক্ষুধার্ত এক শিশু খাবার খুঁজছে। সেই সময় পিতৃস্নেহে শিশুটিকে কোলে তুলে নেন এরশাদ আলী মোড়ল। আমার পিতামাতা, আমার আত্মীয়স্বজন সবকিছু ওই জায়গায় আমার সব মারা গেছে। আমার কেউ বেশি নেই। সর্বপৃথিবী কোনো জায়গায় আমার মা বাবা নেই, সব মারি ফেলাইছে পাকিস্তানেরা। হিন্দু পরিবারের সন্তান হওয়ায় এরশাদ আলী শিশুটির নাম দেন রাজকুমারী সুন্দরী বালা। কিন্তু বিপত্তি বাধে তাকে ধর্মীয় রীতি অনুসারে মানুষ করার ব্যাপারে। তাই হিন্দু পরিবারের আবহে বড় করতে সুন্দরী বালাকে তুলে দেন নিঃসন্তান হিন্দু দম্পতি মান্দার দাস ও মালঞ্চ দাসীর পরিবারে। এরপর সেখানে আদরে মানুষ হন সুন্দরী বালা। তবে আর্থিক অনটনের কারণে মাত্র 14 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়। এরপর জন্ম নেয় 2 ছেলে, সুমন সরকার ও ডেভিড সরকার। ও হিন্দুর হাতে তুলে দিছিল, ঋষি সম্প্রদায় তার হাতে তুলে দিছিল। সে তো মুসলমানের ঘরে নিয়ে যায়নি। সে তো বুঝতে পেরেছে যে এলো হিন্দুর মেয়ে, মুসলমানের কাছে দিয়ে দায়ী থাকবো, তাই সে তুলে নিয়ে মান্দার দাসের কাছে দিয়েছিল। মান্দার দাস, মালন্ত দাসী তারাই মা লালন পালন করেছে। এবং সেখানে আমি খুব যত্নে ছিলাম, তারা আমার যত্ন করেছে। কিন্তু তারা মারা গেছে। বাটলের সাথে বিয়ে দিলে ওনার বয়স তখন 60 বছর, আমার বয়স তখন 14 বছর। বর্তমানে সুমন ও ডেভিড স্ত্রীদের নিয়ে আলাদা থাকেন, ভরণ পোষণ দেন না মাকে। তাই সুন্দরী বালার ঠাঁই হয়েছে সরকারের দেওয়া আশ্রয় কেন্দ্রে। এখন কোনো রকমে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটছে তার। ভাগ্য সেদিন সুন্দরী বালাকে বাঁচিয়ে দিলেও আবারও মুখোমুখি করেছে নিদারুণ কষ্টের সাথে। অন্যদিকে ঈশ্বর দাদু এরশাদ আলীকে হারিয়ে আরও ভেঙে পড়েছেন সুন্দরী বালা। আমার আছে 2 ছেলে, সুমন আর ডেভিড। ছেলেরাও আমারে দেখে না, ছোট ছেলেরাও দেখে না আমারে। খাতিদের আমার মাঠে জন খাটি খাই আমি। কোনোরা আমি দিন মজুরি কাজটা আস্তে আস্তে করি, তাই খাই আমি।